নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ পারুই। আমার চ্যানেল বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। এই ভিডিওর মধ্যে আমরা কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, যাদের লগ্ন জানা আছে তারা লগ্ন অনুসারে ভিডিওটি ফলো করুন। যাদের লগ্ন জানা নেই তারা চন্দ্র রাশি অনুসারে ভিডিওটি ফলো করতে পারেন। লগ্নর ক্ষেত্রে মিলটা আপনারা অনেক বেশি লক্ষ্য করতে পারবেন। কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে সপ্তম স্থান দিয়ে এখন 5টি গ্রহের গোচর হচ্ছে। সপ্তম স্থান হচ্ছে আমাদের জায়া স্থান বলা হয়। দাম্পত্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা সামনের যে কোনো ব্যক্তি আপনাদের সপ্তম স্থান দিয়ে বিচার করা হয়। সপ্তম স্থানে কিন্তু এই সময় রাহু শনির পিশাচ যোগ তৈরি হচ্ছে। তো নতুন কোনো ব্যক্তি আপনাদের জীবনে এই সময় আসলে তাকে একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো অফার আপনারা পাচ্ছেন, সেক্ষেত্রেও বলবো যে এগুলো একটা ট্র্যাপ আপনাদের জন্য হতে পারে। খুব বেশি আপনারা যদি কোনো এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে যাচাই করে এগোতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে, নাহলে কিন্তু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমেই আমি একটু শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো। কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসটা শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে দেখুন, মাসের শুরুতেই আপনাদের রাশিপতি লগ্নপতি বুধ বক্রী অবস্থায় গোচর করছে। 7 তারিখের পর বুধ ডাইরেক্ট হয়ে যাবে ঠিকই, কিন্তু 14 তারিখের পর রবি আবার আপনাদের অষ্টমে চলে আসছে। মঙ্গল নিচ অবস্থায় একাদশ স্থান দিয়ে গোচর করছে। তো শরীর স্বাস্থ্যের দিক থেকে সময়টা আপনাদের জন্য খুব একটা পজিটিভ নয়। যাদের ধরুন গ্রহের গোচর বা দশা যাদের ঠিকঠাক চলছে তাদের ক্ষেত্রে হয়তো শরীর স্বাস্থ্য আপনাদের সেইভাবে খারাপ হচ্ছে না, কিন্তু মানসিক স্ট্রেস, চাপ, কোনো না কোনো বিষয় এই সময়টা একটু চলতে পারে। টাকা পয়সার ক্ষেত্রে লস হয়ে যাওয়ার চান্সেসও এই সময় কিন্তু থাকছে। টাকা পয়সার লেনদেনও আপনাদের এই সময় একটু বুঝে শুনে করতে হবে। তবে মন মানসিকতার দিক থেকে আপনারা অনেকটাই স্ট্রং থাকছেন এবং আপনাদের স্ট্রং মেন্টালিটির জন্য আপনারা কিন্তু পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিতেও সক্ষম হবেন, যেহেতু আপনাদের চতুর্থপতি বৃহস্পতি এখন নবম স্থান দিয়ে গোচর করছে। তো সেই দিক থেকে একটা সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু তারপরেও বলবো একটু শরীর স্বাস্থ্য খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। আর্থিক দিকের কথা বললে, আর্থিক দিক থেকেও এখন সময়টা আপনাদের জন্য একটু দেখুন, টাকা পয়সা আসছে। টাকা পয়সা যে একদম আপনাদের কাছে আসবে না সেটা নয়, যেহেতু দ্বিতীয়পতি শুক্রদেব এই সময় উচ্চ অবস্থায় সপ্তম দিয়ে গোচর করছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো টাকা পয়সা আসবে। টাকা পয়সা আসছে, কিন্তু খরচের মাত্রা একটু বেশি এই সময় আপনারা লক্ষ্য করবেন। খরচ কোথাও না কোথাও টাকা বেরিয়ে যাচ্ছে, উল্টোপাল্টা খরচের একটা স্থিতি এই সময় কিন্তু থাকবে। রবি আপনাদের অষ্টম স্থানে গোচর করবে, সেখান থেকে আপনাদের দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, এবং মঙ্গল একাদশ স্থানে নিজ অবস্থায় গোচর করছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আপনাদের দ্বিতীয় স্থানে পড়ছে। দেখুন, টাকা পয়সা আসবে। মঙ্গলের একাদশ স্থানে যাওয়ার পরে টাকা পয়সা একটু আটকে আটকে আসবে, এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। বা এটা বলতে পারেন যে লাভের স্থিতি, যতটা লাভ হওয়ার কথা ততটা লাভ কিন্তু এই মাসে আপনাদের হচ্ছে না। তো আর্থিক দিকটা আমি বলবো যে একটু ব্যালেন্স করে যদি আপনারা চলতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে। সন্তানের স্থিতির কথা বললে, সন্তানের এডুকেশান, কেরিয়ারের দিক থেকে ভালো উন্নতি আপনারা এই মাসে লক্ষ্য করবেন। সন্তানের দিকে সমস্ত দিকটায় পজিটিভিটি দেখা যাচ্ছে। আপনার সন্তান যদি বড় হয়, সন্তানের বাইরে কোথাও ভ্রমণেরও একটা যোগ এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। যারা স্টুডেন্ট আছেন কন্যা রাশি লগ্নের, তাদের এডুকেশনের ক্ষেত্রে মন একটু কম বসবে। আমোদ প্রমোদ, নিজের ডিজায়ার ফুলফিল করার দিকে, ঘোরা বেড়ানোর দিকে, এদিকে আপনাদের একটু মন এই মাসে যেতে পারে। পড়াশোনার দিকে একটু বেশি ফোকাস আপনাদের করার প্রয়োজন রয়েছে। জবের কথা বললে, দেখুন জবের ক্ষেত্রেও এই মাসটা কিন্তু কেরিয়ারের দিক থেকে আপনাদের জন্য অতটাও পজিটিভ নয়, শুভ নয় কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য। কারণ দেখুন, আপনাদের ষষ্ঠপতি শনিদেব
এই সময় রাহুর সাথে আছে, সাথেই রবি ও মঙ্গলের পজিশন কিন্তু আপনাদের অনুযায়ী, চার্ট অনুযায়ী এই মাসটা খুব একটা পজিটিভ নয়। তো কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সাপোর্ট না পাওয়া, হায়ার অথরিটি বা আপনার উপরে উচ্চপদস্থ যারা আছে তাদের থেকে সাপোর্ট না পাওয়া, বসের কাছেও অ্যাপ্রিসিয়েশন সেইভাবে না পাওয়া, বা অতিরিক্ত কাজের চাপ আপনাদের উপর চাপিয়ে দেওয়া, এরকম একটা সিচুয়েশান কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের জন্য থাকবে। তো কর্মক্ষেত্রের সিচুয়েশানটা এখানে খুব একটা পজিটিভ থাকছে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে তাদের জন্য সময়টা পজিটিভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনকাম গ্রোথ আপনাদের থাকছে, নতুন কিছু শুরু করার সুযোগ আপনারা এই সময় পেতে পারেন। তবে রাহু শনির যোগ সপ্তম স্থানে থাকার জন্য বলবো যে একটু যদি আপনারা যাচাই করে নিতে পারেন, সব কিছু রিচেক করে নিয়ে তারপর এগোলে ভালো হবে। হঠাৎ করে কোনো ভালো অফার এলেই সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেবেন না, একটু যাচাই করে নিলে আপনাদের জন্য সিচুয়েশানটা পজিটিভ থাকবে। দাম্পত্য জীবনের কথা বললে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারের একটু মুড সুইং কিন্তু করতে পারে, যেহেতু দেখুন সপ্তম স্থানে আপনাদের পাঁচটি গ্রহ গোচর একসাথে হচ্ছে। পার্টনারের ক্ষেত্রে সময় সময় মতো একটু ভুল বোঝাবুঝি বা গণ্ডগোলের স্থিতি ওখানে তৈরি হতে পারে। এখানে এটাই বলবো, দেখুন একাধিক গ্রহ সপ্তম স্থান দিয়ে গোচর করলে সেটা কিন্তু পজিটিভ কোনো দিক থেকেই নয়। শুক্রের স্থিতি আপনাদের সপ্তম স্থানে ভালো, কিন্তু রাহুর স্থিতি, শনির স্থিতি, বুধের স্থিতি সপ্তম স্থানে কিন্তু খুব একটা পজিটিভ নয়। তো এখানে মনের মধ্যে সন্দেহজনক একটা স্থিতি তৈরি হতে পারে, কোনো কিছু বিষয়ে পার্টনারকে সন্দেহ করা, সেখান থেকে একটু অশান্তির মতো স্থিতিও কিন্তু দাম্পত্য জীবনে একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে যাদের জন্মছকে সপ্তম স্থানে কোনো অশুভ গ্রহ বসে আছে বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা এই সময় থাকবে। বা যাদের দশা অন্তর্দশা এই সময় ফেভারেবল নয়, তাদের ক্ষেত্রে সমস্যা একটু বেশি লক্ষ্য করা যাবে। অন্যান্যদের ক্ষেত্রে সিচুয়েশান একটু নেগেটিভ হলেও আপনারা হ্যান্ডেল করে নিতে সক্ষম হবেন। এবার জানিয়ে দিই এই মাসে কোন কোন দিন আপনাদের জন্য নেগেটিভ থাকছে। কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য 1, 8, 9, 13, 14, 20, 27, 28 এই দিনগুলো অন্যান্য দিনের তুলনায় একটু নেগেটিভ থাকবে। এই দিনগুলো আপনাদেরকে একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় এই দিনগুলোতে নিতে যাবেন না, বা আর্থিক কোনো টাকা পয়সার লেনদেন এই দিনগুলোতে না করাই ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2025 মাসিক রাশিফল। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। নমস্কার।